হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই বৃষ্টির দিনে পকোড়া খেতে কার না ভালো লাগে, তাই ভাবলাম বাড়িতে আজকে বিকেলে মোচা দিয়ে পকোড়া বানালে কেমন হয়। তাই বাড়িতেই যখন বানাচ্ছি তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আর এটা বানানোর জন্য মোচা তো লাগছেই, শুধু এটাই খেয়াল রাখবেন কাঁচকলার মোচাটা একটু অ্যাভয়েড করবেন। মোচার ফুলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এক একটা ফুল নিয়ে নিচ্ছি। ভেতরে থাকা এই শক্ত মতো অংশটা, যেটা ডেসলাই কাঠির মতো দেখতে, এটাকে ফেলে দেব। প্রত্যেকটা ফুলের সাথে একটা ট্রান্সপারেন্ট বা প্লাস্টিকের মতো একটা অংশ থাকে, সেটাও কিন্তু আমি ফেলে দেব। মোচা খেতে যেমন সুস্বাদু হয়, তেমনই এটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর। মোচাতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, এছাড়াও ভিটামিন ই। এছাড়াও এর মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, এছাড়াও রয়েছে আয়রন, ফসফরাস, পটাশিয়াম। মন ভালো রাখতেও কিন্তু মোচা অনেক হেল্প করে। মোচাতে আছে ম্যাগনেসিয়াম, যেটা উদ্বেগ এবং হতাশা কমায় এবং মন মেজাজ কিন্তু ভালো রাখে। এবার ফুলগুলোকে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। মোচা কাটাটা খুব একটা কঠিন কাজ নয়, বাট একটু সময় সাপেক্ষ। মোচাতে থাকা ফেনোলিক অ্যাসিড এছাড়াও অন্যান্য বায়োঅ্যাক্টিভ উপাদান রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতেও কিন্তু হেল্প করে। ফুলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দেবো, আর জলের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ। এবার মোচাটাকে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। ভিডিওটা দেখতে দেখতেই কিন্তু আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাথে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশনের জন্য। মোচাটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে জল ঝরিয়ে নেব। মোচা থেকে জল ঝরিয়ে নেওয়ার পর এইভাবে মোচাগুলোকে হাত দিয়ে একটু নরম করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সেজওয়ান চাটনি। বাড়িতে যদি সেজওয়ান চাটনি অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু এর পরিবর্তে আপনারা চাইলে রসুন কুচি, আদা কুচি দিয়ে দিতে পারেন। এতেও কিন্তু টেস্টটা বেশ ভালোই আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো বেসন। এর সাথে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সবকটা উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মিক্স মশলা। আর এর রেসিপিটা যদি জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা মাখার সময় যদি একটু জলের প্রয়োজন হয়, তাহলে কিন্তু একটু জল দিয়ে মেখে নিতে হবে। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণ ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে গরম তেলের ওপর ব্যাটারটা দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে, নাহলে কিন্তু হাতের মধ্যে তেল ছিটে পড়তে পারে। আপনারা চাইলে কিন্তু আরও ছোট ছোট করে দিয়ে ভেজে নিতে পারেন, এতে করে কিন্তু সময়টা অনেক কম লাগে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে নেব। এইভাবে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এই পকোড়াতে ঝালের পরিমাণটা আপনারা যেই ওয়াইজ ঝাল খান সেই ওয়াইজে কিন্তু ঝালের পরিমাণটা বেশি বা কম করে নিতে পারেন। মোচার এই পকোড়াগুলো খেতে যেমনই মুচমুচে তেমনই মুখরোচক। কোনো এক বিকেলের টিফিনে বাড়ির সবার জন্য মোচার পকোড়া বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে এসছে। পকোড়াগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে তেলটা ঝরিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই মুচমুচে মুখরোচক মোচার পকোড়া। তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে খুব সহজে মোচার পকোড়া। আমি একটা পকোড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা কিন্তু অনেকটাই সফট, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। আর আজকের এই ভিডিওটাতে কিন্তু এখানেই এন্ড হচ্ছে না। আজকে আমি এই একই ভিডিওতে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে দুটো রেসিপি মোচা দিয়ে, বাট একটু ডিফারেন্টভাবে। আগের রেসিপিটা তো আপনারা দেখলেনই। এবার আমি বানাবো মোচা আর ডালের বড়া।
আই হোপ আপনাদের এই রেসিপিটাও ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য মোচা তো লাগছেই, সাথে লাগছে ডাল। আমি এখানে নিয়েছি খেসারির ডাল, যেটাকে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। কিন্তু আপনারা চাইলে ছোলার ডাল বা বুটের ডাল বা মসুর ডালও কিন্তু দিতে পারেন। ডাল কিন্তু ভেজানোর পর পরিমাণে অনেকটাই বেড়ে যায়। আমি এখানে একটা মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ ভেজানো খেসারির ডাল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। আপনারা চাইলে এখানে রসুন বা আদাও কিন্তু অ্যাড করতে পারেন। অল্প পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ডালটা খুব ভালো করে বাটা হয়ে গেছে। এবার এটাকে মিক্সিং বাউল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া মোচা। একই সাথে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা। এবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাড়িতে বানানো মিক্সড মশলা। সবগুলো উপকরণ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে এলে অল্প অল্প করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। বড়াগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। বড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে তেলটা ঝরিয়ে নেব। মোচার বড়া খাওয়ার জন্য একদমই তৈরি। মোচার সাথে ডাল থাকার জন্য বড়াগুলো খেতে বেশ মুচমুচে হয়, আর এই বড়াগুলো স্বাদে কিন্তু অনেক সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। বাড়িতে মাত্র কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এরকম টেস্টি টেস্টি খাবার। একটা বড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। বড়ার ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। মোচার এই বড়াগুলো খেতে কিন্তু বেশ মুখরোচক হয়। আজকের আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর শেয়ার করুন। আর আমার এই চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।